মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। I'm sorry আলোকপর্ণা, I'm sorry, আমি বুঝতে পারিনি। দাঁড়াও এক সেকেন্ড, আমি টিস্যু দিয়ে ক্লিন করে। স্যার আমাকে দিন, আমি মুছে নিচ্ছি। তুমি সুযোগ দেবে না তো আলোকপর্ণা? আমি বুঝে গেছি, এবার আমাকেই ঝাঁপাতে হবে। ওয়েল আলোকপর্ণা, তুমি কি আমার উপর রাগ করলে বাই এনি চান্স? না না স্যার, রাগ করবো কেন? আপনি তো আর ইচ্ছাকৃত ফেলেননি, হতেই পারে, কোনো ব্যাপার না। বলছি এভাবে খালি হাতে পার্টি এনজয় করা যায় না। লেটস হ্যাভ এ ড্রিঙ্ক। এই ড্রিঙ্ক দাও। না না স্যার, আমি ড্রিঙ্ক করি না। আলোকপর্ণা, ওকেশনালি তো করতেই পারো। নাও নাও নাও। স্যার আমার অভ্যেস নেই এসবের। আলোকপর্ণা, ইটস মাই রিকোয়েস্ট, ইউ নো সামথিং, সুন্দরীদের খালি হাত মানায় না। এই ড্রিঙ্কটা তুমি হাতে নিলেই কমপ্লিট হয়ে যাবে। প্লিজ নাও প্লিজ। অ্যাকচুয়ালি স্যার আমার আপব্রিঙ্গিং এর সাথে না এটা ঠিক ম্যাচ করে না। সুরভিদি, ক্যাপ্টেন প্রথম দিন থেকেই পর্ণাকে একটু বেশি পাত্তা দিচ্ছে, তাই না? জানি, এটাই কিন্তু লাস্ট ড্রিঙ্ক, এটার পর আমরা ডিনার করে নেব। আলোকপর্ণার মুখটা দেখে আমার ভালো লাগছে না। আলোকপর্ণা, সব ঠিক আছে তো? অ্যাটেনশন এভরিবডি। কি হলো, সবাই এত ঝিমিয়ে কেন? কাম অন এনার্জি, কাম অন ডান্স। তুমি তো জানো এই পার্টিটা আমি তোমার অনারে থ্রো করেছি। স্যার আজকে একটু বেশি গায়ে পড়ছেন। এইবার ক্যাপ্টেন শিকার ধরে ফেললেন বলে। দেখো আলোকপর্ণা, তুমি কিন্তু আমার আগের রিকোয়েস্টটা রাখুন, বাট এটা না করতে পারবে না। তুমি ড্রিঙ্ক করো না, ফাইন, বাট ডান্স তো করতে পারি আমরা একসাথে, রাইট? Let's dance together, darling. Come on. হাউ ডেয়ার ইউ আলোকপর্ণা! ক্যাপ্টেনকে চড় মারার সাহস কি করে হলো তোমার? এই সুরভিদি, আলোকপর্ণা এটা কি করলো বলো তো? এই চুপ করে আছো কেন তুমি? বলো, তুমি ক্যাপ্টেনকে এইভাবে অপমান করলে কেন? আপনি প্রশ্নটা আমাকে করছেন? আপনি দেখতে পেলেন না উনি এক্ষুনি কি কাজটা করলেন? তারপরও আপনি আমাকে প্রশ্ন করছেন? ওনার সাহস হলো কি করে আমার গায়ে হাত দেওয়ার? উনি বস বলে কি যা খুশি তাই করতে পারেন? উনি আজকে যেটা করেছেন সেটাকে অসভ্যতা বলেন। ছি! পর্ণা ক্যাপ্টেনকে একবারে চড় মেরে দিল, আর তারপরে এত বড় বড় কথা। একটা বড় ঝড় আসতে চলেছে। সৃজন! আপনাকে কেউ কিছু বলেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাকান আমার দিকে।
দেখুন প্লিজ এইভাবে কাঁদবেন না। আপনার কোনো ভয় নেই পর্ণা, আমি আছি তো। আপনি জাস্ট একবার বলুন। আমি এখানে আর এক মুহূর্ত থাকতে চাই না সৃজন। আমাকে এক্ষুনি বাড়ি নিয়ে চলুন, আমি এক্ষুনি বাড়ি যাবো, এক্ষুনি বাড়ি যাবো। না, এখানে আর পর্ণাকে কিছু জিজ্ঞাসা করবো না। ওকে বেশি উত্তেজিত করা ঠিক হবে না এখন। বাড়ি গিয়েই যা কথা হবার হবে। বলছি আলোকপর্ণা, আমারও কাজ হয়ে গেছে, একসাথে লাঞ্চে গেলে কেমন হয়? লেটস গো আলোকপর্ণা। আসতে পারি? আপনি এই যে লাঞ্চ পর্ণার জন্য। তার মানে এই ছেলেটার সঙ্গে আলোকপর্ণার কিছু একটা সম্পর্ক আছে। বেশ বেশ, খেলাটা তাহলে জমে যাবে। এই চরের খেসারত তো তোমাকে দিতেই হবে আলোকপর্ণা। শেষ পর্যন্ত তোমায় এই অভিমন্যু সেনের কাছে আসতে হবে। তোমাকে আমি নিজের করেই ছাড়বো, অ্যাট এনি কস্ট। রাত্রির 11টা বাজতে চললো, এখনো বাবুর বাড়ি ফেরার নামগন্ধ নেই। এত ডানা গজিয়েছে। কি হবুবার বাবা, ওকে কি বলি বলো তো? আমাকে তো বলে গেল যে পড়তে যাচ্ছে। ও বাবা, পড়াশোনা করে একেবারে দেশ উদ্ধার করে দেবে, পণ্ডিত হবে। ও ডানা আজকে আমি ছাড়বো, ওকে এমন মারবো না, ওর হাড়ে দুব্ব গাছ গজিয়ে দেবো, মিলিয়ে নিও। মনে হচ্ছে যত জ্বালা, ভাল লাগে না আমার। ইস, টায়ারটা পাংচার হয়ে গেল, দেখ এখন হেঁটেই যেতে হবে। অ্যালজেব্রাটা খুব সহজ লাগছে। মেরে দেবো মনে হচ্ছে। পাটিগণিতটাও হয়ে যাবে রে, মন দিয়ে কর, ঠিক পারবি। আর হ্যাঁ, ওই তিমিরদার ব্যাচটা কিন্তু খুব ভালো, কামাই করিস না। তারপর আটকে গেলে আমি তো আছি। ইস, তুমি যদি আগে থাকতে না, তাহলে দুবার গাড্ডা খেতাম না। ঠিক আছে, যা হয়ে গেছে হয়ে গেছে, এখন আর ওটা নিয়ে এত ভাবিস না। লাস্ট চান্স যেহেতু আছে, তাই ফোকাস কর ওটাতে, বুঝলি? একটা কথা মনে রাখবি বুবাই, সব সময় নিজের উপর ভরসা রাখবি, বুঝেছিস? তোর ওরকম করে হয় না গো। নতুন কাকি সব সময় বলে পেছনে একজন প্রপার গাইডেন্স চাই। তা তো বটেই, কিন্তু গাইডেন্স থাকলেও নিজেকে সবসময় ঠিক রাখতে হয়, বুঝেছিস? দেখ না, আমি যে তোর কাছে এসেছি, এটা যদি না হতো তাহলে হয়তো অন্য কেউ আসতো। এই জীবনটা মাধ্যমিকের চেয়ে অনেক বড় রে বুবাই, বুঝতে পেরেছিস? চোখের সামনে কখনো অন্যায় দেখলে না, চুপ থাকবি না। সে নিজের সাথেই হোক বা অন্যের সাথে, সবসময় প্রতিবাদ করবি। আর যাই হয়ে যাক না কেন, ভয় পাবি না। কারোর চোখ থেকে কখনো চোখ সরাবি না। কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদলে। এই দেখ না, তুই তো নতুন কাকির কথা সব সময় বলিস। কি সাহসী মহিলা বলতো? সেদিন গোটা পাড়ার এগেনস্টে দাঁড়িয়ে তোর পিসির হয়ে কেমন প্রতিবাদ করলো, দেখি চারটিখানি কথা। মেচকা, ও মেচকা, মেচকা। ছাড় ছাড় ছাড়, ডাকিস না ডাকিস না। তার উপর বাইক নিয়ে যাচ্ছে, আর ওরমভাবে ডাকলে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে বুবাই, কখনো ডাকবি না। ঠিক আছে অবিদা, জো হুকুম। নতুন কাকিকে না, নতুন কাকি বলে খুব ডাকতে ইচ্ছা করে, কিন্তু অসুখ তো, ডাকতে পারি না। আমারও খুব খারাপ লাগে রে বুবাই, এত ভালো একজন মানুষ, তার জাস্ট কিচ্ছু মনে নেই। তোর মেচকা আর পুটির জন্য কতটা ডিফিকাল্ট বলতো গোটা ব্যাপারটা। তবে একটা ব্যাপার দেখেছিস, ওরা কিন্তু হাল ছাড়েনি বুবাই। আমি তোকে এতক্ষণ এটাই বোঝানোর চেষ্টা করছিলাম, জীবনে যতই কঠিন সময় আসুক না কেন, হাল ছাড়বি না, দাঁত চেপে লড়াই করে যাবে, বুঝেছিস? চা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।